সত্যি কথা বলতে বাড়ি ছাড়ার ব্যাপারে আমি খুব একটা বেশি ইমোশনাল না অন্যদের সাথে যদি তুলনা করি। কারণ আমার বাড়ি আর কর্মস্থলের দূরত্ব মাত্র 50 কিলোমিটার, যেটা আমার মনে হয় আমি যখন তখনই চাইলে আসতে যেতে পারবো। কিন্তু যখনই বাড়ি থেকে আসি, মার মুখটা দেখলে একটু খারাপ লাগে, মার মুখটা কীরকম জানি কালো হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো আসতেই হবে। আর আমার রুমটাতে যেহেতু আমি গেলেই থাকা হয়, বাকি সময় রুমটা বন্ধই থাকে, তাই আসার সময় ভালো করে দরজা জানালাগুলো বন্ধ করে আসলাম। তারপর বাসে চড়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এইখানে আসার সময় দেখো কালী মন্দিরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ডাইরেক্ট টিউশনে গিয়েছিলাম, দুটো টিউশন সেরে ভীষণ খিদা লেগেছিলো, তাই আসার সময় খুব বেশি ইচ্ছা হলো সিঙ্গারা খেতে। কিন্তু যারা তোমরা আমার ভিডিও দেখে থাকো জানো আমি খুব একটা বেশি আনহেলদি খাবার খাই না, তাই সিঙ্গারা তো নিয়েই আসলাম যেহেতু ইচ্ছা হলো। ওই গিলটা থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য পাশে একটা টক দই নিয়ে আসলাম। আর এতটাই খিদা লেগেছিলো, বাড়িতে এসে আর চেঞ্জ করার সময় নেই, জলদি করে আগে হাত মুখ ধুয়ে আমি আগে খাবারগুলি খেয়ে নিয়েছিলাম। আর এতটা গরম পড়ছে জানো, খাবারটা খেতে খেতে আমি ফিল করতে পারলাম যে আমার সমস্ত স্কিনটাই বার্ন হচ্ছে, যেন জ্বলছে। তো আর কি, দইটা একটু ভাবলাম মুখে দিয়ে নিই, দইয়ের সঙ্গে একটু বেসন মিশিয়ে আমি পুরো মুখে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। তারপর স্কিনটা ট্যান রিমুভ হয়েছে কিনা ঠিক বলতে পারি না, কিন্তু যে মুখটা জল ছিল না সেই জ্বলাটা সম্পূর্ণই বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমাকে হাজব্যান্ডও কিছুক্ষণ পর রুমে আসলো, অর্থাৎ আগরতলায় আসলো। কারণ ও আর আমি দুজনেই নিজ নিজ বাড়িতে গিয়েছিলাম। আর 2-3 দিন ধরে যেহেতু আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না, ও বলল এসে চলো একটু বের হব। বের হয়েও অনেক কিছু খাওয়ার জিদ করলো, অর্থাৎ আনহেলদি খাবারই ও যেটা করে অলওয়েজ। কিন্তু আমি ওকে মাখন লাগিয়ে মানে কি বলবো ভালিয়ে ফুসলিয়ে নিয়ে চলে গেলাম ডাবের দোকানে ডাব খাওয়ার জন্য, কারণ আনহেলদি খাবার আরেকবার আমি খাচ্ছি না। তারপর ওর জন্য হেলমেট কিনতে গেলাম, কারণ ও বেচারা কি বলবো 10 মাসে মনে হয় বিয়েদের, আমাদের বিয়ের 10 মাসে ও 3-4টা হেলমেট হারিয়েছে। তারপর গেলাম ওর ফেভারিট কাজ করতে, আম কিনতে। গরমের দিনেও এতটাই আম কিনে মনে হয় আমের পেছনে ওর অর্ধেকের বেশি স্যালারি চলে যায়। আর আমার মারও পছন্দ, তাই আম কিনে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে এসেছিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবে, আর ভালো থাকবে, সুন্দর থাকবে তোমরা।